হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। গুড ইভিনিং সবাইকে। আমি এতদিন খুব অসুস্থ ছিলাম, তো আমার ছোট বৌদি, বড় বৌদি সবাই আমি এখানে ছিলাম অ্যাকচুয়ালি বাপের বাড়িতে। তো আজকে আমি ফিরছি। এতদিন ধরে তোমরা ভিডিও পাওনি আমার, কেন পাওনি, কি হয়েছিল আমার, আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব কথা বলবো। আর এই যে আমার হাজব্যান্ড এসছে এখন নিতে। টাটা। সুবিধার সাথে আমাদের তুলে দে একটা। সুবিধা মাথা থেকে খোলো তো সুবিধা কি না বুঝবো কি করে, লোকে বুঝবো কি করে? সুবিধা যা দে অন্য কেউ হতে পারে তো। ও না না, অন্য কেউ না না, হবে না হবে না। এই যে আমরা সুবিধা, এই যে আমাদের জামাই এসছে, মেয়েকে পাঠালাম, এখন একটু ভালো আছে তাই পাঠালাম। আবার বৈশাখ মাস পড়লে আবার আসবে। আর একটা ডাক্তার দেখানো বাকি আছে, ওটা দেখানো হবে। জামাই এসছে, জামাইয়ের সাথে পাঠাচ্ছি। অ্যাকচুয়ালি এখন আমার যাওয়ার কথা নয়, আমার নার্ভের ডাক্তারটা দেখিয়ে যাওয়ার কথা, কিন্তু ও এখন বলছে যেতে, এটা দরকারের জন্যে, তাই জন্য আবার বাড়ি যাচ্ছি। আবার আমি বৈশাখ মাসে আবার ও আমাকে এসে দিয়ে যাবে। বাড়িতে গিয়ে তোমাদের পায়ের মধ্যে ও কিছু হয় না, বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে বলবো। এক সেকেন্ড দাঁড়াও তো। আমরা খাবার সন্ধানে বেরোই, ওরা বেরোচ্ছে, ওটা কিছু না। আমি বাড়িতে যাই, গিয়ে বলবো কি হয়েছে না হয়েছে। এই যে সোনা, এই যে ওমা দেখো, দেখবা তোমরা একটা জিনিস দেখো, দেখেছো বিড়ালটা কেমন আমার পায়ে পায়ে ঘুরছে? ওরা আদর খেতে ভালোবাসে। কি হয়েছে ও সোনা, কি হয়েছে সোনা? হ্যাঁ যাবা, চলো চলো। এই যে আমার বৌদিরা দাঁড়িয়ে আছে, দুই বৌদি, চলো। দেখো দেখো, ই মা, বৌদি দেখে আর দেখবা আসো কেমন করছে বিড়ালটা। ঠিক আছে, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আর এই দেখো আমার বাড়ির এলাকা দেখতেই পাচ্ছ, স্কুল রয়েছে পেছনে। সাবধানে যাও, দেখি যা। যাই আমি, তারপরে গিয়ে আবার কথা হবে। হ্যাঁ, আমরা বলাঘর ঘাটে এসে পৌঁছেছি। ঘাট পার হয়ে ওপারে যাব। ওই দেখো শ্মশান দেখা যাচ্ছে, ওখানে মরা পোড়ানো হচ্ছে। মানুষের সব অহংকার, মানুষের সব রাগ জেদ এখানেই সমাপ্ত হয়ে যায়, বুঝেছ? এই যাত্রায় হয়তো আমি এখানে আসার থেকে বেঁচে গেলাম, আর জানি না পরে কি হবে। সেটাই বললাম আর কি, সব কিছুর শেষ হচ্ছে এই জায়গা, দেখতে পাচ্ছ তোমরা। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। বিগত 5-6 দিন হবে, তার বেশিই হবে হয়তো, আমি কোনো ভিডিও দিইনি তোমাদেরকে। কেন দিইনি সেটা আজকে তোমাদেরকে আমি বলবো। আর প্রথমে যে ভিডিও ক্লিপটা তোমরা দেখেছো, সেটা হচ্ছে কালকের ভিডিও ক্লিপ। কালকে আমি বাপের বাড়ি থেকে বাড়িতে এসেছি, তো তারপরে আসার পর ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, যার জন্যে আমি ভিডিওটা আর করতে পারিনি। এটা কিন্তু পরের দিন করছি, মানে আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে অষ্টমী, অন্নপূর্ণা পুজোর। তো যে কথাটা, মেন কথাটাই আমি আসি। যেদিন তোমাদের আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম, তারপরে মানে তার 2 দিন আগের থেকেই আমার শরীরটা খারাপ ছিল। তোমরা বুঝতেই পারছিলে, আমার কথাবার্তা চালচলন দেখে বুঝতে পারছিলে যে শরীরটা ভালো ছিল না। তো পরের দিন থেকে, মানে যেদিনকে ভিডিও পোস্ট করেছি তার পরের দিন থেকে সকাল থেকে হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করলো। ঘাড় দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে অত্যাধিক যন্ত্রণা। আমি চোখ খুলে তাকাবার মতন কন্ডিশনে ছিলাম না, কথা বলতে পারছিলাম না, কোনো কথা ছিল না আমার। মাথা আমার এত ঘুরছিল, এত শরীরটা খারাপ লাগছিল। তো আমার হাজব্যান্ড, তো আমার বাপের বাড়িতে আমি ফোন করা হয়েছিল, বলা হয়েছিল। তো ওরা রবিবার দিনকে, মানে শনিবারে ঘটনা ঘটেছে আমার সঙ্গে, রবিবার দিনকে ওরা বলেছিল যে আমাকে এসে বাড়ি থেকে নিয়ে যাবে গাড়ি করে। তো আমার হাজব্যান্ড তখন বলল যে না, আমি দিয়ে আসবো তোমাকে তোমার বাড়িতে। তো এই জন্য দাদা বৌদিরা কেউ আসেনি। এবার পরের কথায় আসছি, পরে বলছি ব্যাপারটা। তারপর আমার প্রেশার চেক করা হলো, একটা নর্মাল এখানে একটা ডাক্তার দেখানো হলো।
প্রেশার চেক করা হলো, প্রেশারটা প্রচণ্ড লো, অতিরিক্ত লো প্রেশার, এতটাই লো প্রেশার যে মানে মাথা তুলে দাঁড়াবার মতো না। আমার বমি বমি ভাব লাগছিল, মাথা ঘুরছিল, শরীরটা খুব খুব উইক লাগছিল। মানে আমি কথা বলা, মানে আমি ভিডিও, মানে ক্যামেরা ধরার কোনো ক্ষমতাই নেই আমার চোখ খোলার কোনো ক্ষমতাই নেই, আমি শুধু শুয়ে আছি। এবার তোমরা খুব ভালো করে জানো যে ভিডিও আমি ছাড়া আমার হাজব্যান্ড পারে না, সেটা শ্যুট করা বা সেটা আপলোড করা, পোস্ট করা, যে আমার শরীর কতটা খারাপ সেটা তোমাদের দেখানো, সেটা হয়ে ওঠেনি, কেন আমার হাজব্যান্ড সেটা পারে না, তো সেটা করতে পারিনি। তো যাই হোক, রবিবার দিনটা, রবিবার বিকেলে আমাদের যাওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল করা হলো, যেহেতু রবিবার দিন ডাক্তারটা দেখানো হয়েছিল। তো উনি পরের দিন সোমবার আমার বিকেলের দিকে যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে, আমার হাজব্যান্ড নিয়ে যাবে। তো আমার হাজব্যান্ড বললো ও নিয়ে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমি আমার বাড়িতে ফোন করে বললাম যে ও তো যেতে পারবে না, তো এখন থাক, আমি আর যেতে পারছি না। কারণ আমি সচরাচর আমার হাজব্যান্ডের সঙ্গে খুব কম যাই বাপের বাড়ি, আমি বেশিরভাগ একাই যাই, ট্রাভেলটা আমি একাই করি, মানে ট্রেনে বাসে করে বাপের বাড়ি যাওয়া এটা আমি একাই করি। তোমরাও অনেক দেখেছো আমাকে, তার আগের থেকেই আমি একাই যাতায়াত করি, মানে আমি অনেক আগের থেকে, মানে ধরো আমার ছেলে যখন খুব ছোট তখন থেকে আমি একাই ট্রাভেল করি, আমার হাজব্যান্ড খুব একটা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার পক্ষে ক্ষমতা ছিল না যে আমি ট্রেনে বাসে করে যাই, আর একা তো কোনো কথাই না, কেন এতটাই আমার শরীর উইক এবং মাথা প্রচণ্ড ঘুরছিল, মাথা প্রচণ্ড যন্ত্রণা, আমার কথা বলার কোনো ইচ্ছা শক্তিটাই চলে গেছিলো, আমার মুখ দিয়ে কোনো কথা বলতেই ইচ্ছা করছিল না অ্যাট দ্য মোমেন্ট, সেই সময়টা। তারপর আমাকে ওআরএসের জল খেতে বলা হয়েছে, ওষুধ দিয়েছিল, তারপরে মানে এখানে যে ট্রিটমেন্টটা করা হয়েছিল, ওষুধ দিয়েছিল, ওআরএসের জল, মানে টাইম টু টাইম খাওয়া, কারণ আমার প্রচণ্ড অনিয়ম হয়ে গেছিলো খাওয়ার, প্রচণ্ডই অনিয়ম হয়ে গেছিলো, কারণ আমি একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সেই কাজটা করতে করতে আমার লেট হয়ে যেত খেতে, স্নান করতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার একদমই শরীর ঠিক হয়ে মানে হচ্ছিল না আর কি, ঘুমটা হচ্ছিল না, খিদেটা চলে গেছিলো, খিদেটা এখনও নেই, এখনও আমার খিদেটা নেই, খিদেটা আমার আসছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তখন কি করলো, যখন আমি বাড়িতে ফোন করে জানালাম যে এরকম আমি এই মুহূর্তে যেতে পারছি না, ও তো যাবে না বলছে, নিয়ে থাক তাহলে, পরে আমি একটু স্টেবল হই তারপরে আমি যাব। তখন আমার বৌদি কী করলো, আমি বোধহয় 4:30 সময় বৌদিকে ফোন করেছিলাম, দাদাকে, বৌদি কী করলো, দেন মানে সেকেন্ডের মধ্যে গাড়ি বুক করে, কারণ আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, আমার বৌদি কিছু শুনতেই পাচ্ছিল না আমার কথা, ওরা ভেবেছিল আমি বাঁচবো না, সত্যিই আমি বাঁচবো না, এরকম একটা কন্ডিশনে চলে গেছিলাম যে আমি ঠিক থাকবো না, মানে ওরা ভেবেছে ওকে গিয়ে আমরা আর ঠিক দেখতে পাবো না, কারণ এর আগে এরকম একবার এমন, এর আগে দুবার হয়ে গেছে এরকম ঘটনা, যেখানে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, প্রায় 15 থেকে 16 দিন 17 দিন এভাবে অ্যাডমিট করা ছিল আমাকে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি এর আগেবারও। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো আমার বাপের বাড়ির লোকেরা। তো 5টার মধ্যে বৌদি ওখান থেকে গাড়ি বুক করে একা এসেছিল, সঙ্গে আমার এক দিদি এসেছিল, মানে দাদার বন্ধু যে বিল্লুদার বউ, অন্নপূর্ণা দি আর আমার বৌদি একটা গাড়ি বুক করে এসেছিলো, কারণ আমার দাদার একটা কাজ ছিল, দাদা আসতে পারেনি, কেন হঠাৎ করে বললে তো আর আসা যায় না, তো সেক্ষেত্রে আমার দাদা আসতে পারেনি, বৌদি কোনো রকমে চিনে এসছে। এসে আমি 5:30 আমাকে বলেছিল তুই রেডি হয়ে থাক, আমাকে ফোন করে বললো তুই রেডি হয়ে থাক, আমি যাব, তোকে তুলবো, নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো বৌদি আর ওই দিদি দুজনে মিলে আসলো, এসে আমাকে বাড়ি থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে
আমি একটা দিন বাড়িতে ছিলাম। তারপর পরের দিনই দাদার সঙ্গে সঙ্গে মানে ডাক্তারের কাছে নামটাম লেখানো হয়ে গেল। এবার প্রথমে মেডিসিন ডাক্তার দেখানো হলো আমাকে। মেডিসিনের ডাক্তার দেখে প্রেশারটা লো, অবশ্যই প্রেশারটা কিছুতেই উঠছে না, প্রেশার লো আর প্রচণ্ড শরীর উইক। এবার উনি ওনার ওষুধ উনি দিয়েছেন, ওষুধগুলো খাওয়া হচ্ছে। আর নার্ভের ডাক্তার যেটা দেখাবে দাদা, তো সেই ডাক্তারের ডেট এখনও বুক করা হয়নি। উনি তো যখন তখন বসেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দাদা আবার নামটা বুক করবে। তো সেখানে গিয়ে আবার আমাকে যেতে হবে। বিগত মানে ধরো আমি এখান থেকে গেছি সোমবার, আর আমি বাড়ি এসেছি কালকে মানে শুক্রবারে। আমার আসার কথা এখন ছিল না, কারণ আমি নার্ভের ডাক্তার দেখিয়ে আমার আসার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ আমার এখানে কিছু কাজ আছে, তাই জন্য আসতে হলো। তোমরা জানো যে আমার 5 তারিখে গোষ্ঠীর মিটিং থাকে, সেই জন্যে আমাকে আসতে হলো, যেহেতু আমার একটা লোন চলছে, সেই জন্য আসতে হলো। আর আমার এটা ওই যে কোর্টের যে ব্যাপারটায় আমি গেছিলাম, সেটা ঠিকঠাক মতন হয়নি, সেই কাজটাও আমাকে করতে হবে। তো সেই জন্যেই বাধ্য হয়ে আসতে হলো। তো আবার আমি চলে যাব বাড়িতে, যেহেতু ডাক্তারটা দেখানো হয়নি। তো আবার যাব, ওখানে গিয়ে পুরো রেস্ট্রিকশানে ছিলাম আমি। আর আমাকে অনেকেই মানে বিশেষ করে অপর্ণা আমাকে অনেক বলেছে যে দিদি তুমি ভিডিও করছো না, তুমি একটা কমিউনিটি দিয়ে দাও তোমার ছবি দিয়ে, যে তুমি তোমার শরীর খারাপ, এখন তুমি ভিডিওটা করতে পারছো না। কিন্তু বিশ্বাস করো অপর্ণা, বা বিশ্বাস করো আমার ভিউয়ার্সরা, আমার একটা ফোঁটা ক্ষমতা ছিল না আমি ভিডিও করা, কোনো কিছু করা। আমি ফোন ঘাটছিলামই না, আমি ফোনের থেকে ডিটাচ ছিলাম, পুরো ডিটাচ ছিলাম, পুরো রেস্ট্রিকশানে ছিলাম। আমার টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম স্নান করা, টাইম টু টাইম ঘুমানো। আর আমার দাদা বৌদিরা আমার প্রচণ্ড কেয়ার করে। সত্যি কথা বলতে কি, আজকে দেখো আমার মা বাবা নেই, মা বাবা থাকাকালীন তো প্রত্যেকটা মেয়েরই তার বাপের বাড়িতে আদর যত্ন পায়, কিন্তু মা বাবা না থাকাকালীন কোনো দাদা বৌদিরা এরকম ভালোবাসতে পারে ধারণার বাইরে। তোমরা অবশ্য আমাকে দেখে বুঝতেই পারছো। সঙ্গে সঙ্গে বৌদি এসে নিয়ে আমাকে চলে গেল, ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে আমি এখন আপাতত একটু স্টেবল আছি। একটু মাঝে মাঝে একটু মানে বুকটা ধরপড় করছে, আর উইকনেসটা রয়েছে। ওষুধ খাচ্ছি আমি এখন তো না, মানে উনিও আমাকে কিছুটা নার্ভের ওষুধ দিয়েছেন, ওটা খেয়ে আমার পুরো টাইম টু টাইম খাওয়া, ঘুম সব বেশি, মানে মাথার মধ্যে বেশি লোড নেওয়া, মানে চাপ নেওয়া যাবে না, মাথাটা রিল্যাক্সে রাখতে হবে, ঘোরো বেড়াও, ফ্রেশ থাকো, তবে ভালো থাকবো আমি। তো আজকে এই প্রবলেমের জন্যে আমি তোমাদের কাছে কিচ্ছু দিতে পারিনি, মানে একটা কমিউনিটি পোস্ট থেকে আরম্ভ করে কোনো ভিডিও থেকে আরম্ভ করে আমি কিছুই করতে পারিনি। তার জন্য এক্সট্রিমলি সরি, হয়তো তোমরা বুঝবে আমার প্রবলেমটা। তো কাল থেকে তোমরা অবশ্যই রেগুলার ভিডিও পাবে, যেটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগেও করেছি বা এখনও করছি বা করে যাব, যে তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, না হলে পরে আমার পক্ষে প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো। এতটা প্রেশার কেন আমার মাথায়, এত চিন্তা কেন, এত প্রেশার কেন, তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারছো। আমাকে ইতি, অপর্ণা প্রচুর মেসেজ করেছে, আমি একটা মেসেজ রিপ্লাই ঠিক মতন দিতে পারিনি। তার জন্যে এক্সট্রিমলি সরি অপর্ণা, এক্সট্রিমলি সরি ইতি। ওরা বারবার বলছে যে তোমার শরীর কেমন আছে, তুমি কবে থেকে ভিডিও দেবে, কি করবে। তো আমারও মনটা চায় তোমাদের সামনে আসা, কথা বলা, কিন্তু বলে উঠতে পারছিলাম না।
এতটাই শরীরের কন্ডিশন। রেগুলারিটি এখন আবার মেনটেন স্টার্ট করব, যেটুকু পারবো সেটুকু ভিডিও তোমাদের কাছে দেখাবো। বাড়িতে চলে আসলাম, কালকে আসার সময় ভিডিওটা করেছিলাম, তোমরা দেখেছো। তারপরে তো আসার পর থেকে আর শরীর পারমিটই করছে না, ইচ্ছাই করছে না যে আমি ক্যামেরা ধরি, কিছু দেখাই তোমাদের কাজকর্ম। ভালো লাগছিল না, আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, তবুও করতে হলো, কিছু করার নেই। তো এই জন্যেই এখন সন্ধেবেলা তোমাদের সামনে আসলাম, কেননা আমার ভিডিও স্টার্ট করতে হবে, কাজ আমার কন্টিনিউ করতে হবে, না হলে হবে না, এটা তো বাস্তব কথা। আর খুব তাড়াতাড়ি আমি লাইভে আসছি, রিলসও স্টার্ট করব, কিন্তু আমাকে একটু সময় দাও, শরীরটা একটু পারমিট হয়ে নিক, কেননা অনেকটা বড় একটা ধাক্কা খেয়েছি শরীরের ক্ষেত্রে। জানি না কি হতো, যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের আমার বড় যারা রয়েছে তাদের আশীর্বাদ, আর তোমাদের ছোটদের সব ভালোবাসা, আমার সমবয়সী যারা রয়েছে তাদের ভালোবাসায় আজকে আমি ঠিক আছি, তোমাদের সামনে আবার আসলাম। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমার হয়তো আমি জানি তোমরা আমার জন্য অনেক চিন্তা করছো, যারা আমার ভিউয়ার্স রয়েছে, কিন্তু বিশ্বাস করো আমার পক্ষে ক্ষমতা ছিল না যে তোমাদেরকে জানানো, তার জন্য এক্সট্রিমলি সরি। হয়তো এক কথা বারবার বলছি, কেননা আমার আরেকটা প্রবলেম হচ্ছে কি, একটা কথা বারবার বলছি, দ্বিতীয়ত হচ্ছে কটা দিন ধরে তোমরাও আমার ভিডিওতে দেখতে পাচ্ছিলে যে একটা কথা বারবার বলছিলাম আমি। আর একটা প্রবলেম হচ্ছে কি, মানে আমি হয়তো একটা কথা বলছি তোমাদেরকে, বলতে বলতে 2 সেকেন্ডের জন্য আমি ওই কথাটা ভুলে যাচ্ছি, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আমার মাথা থেকে, আবার পরে মনে পড়ছে আমি কী বিষয়ে কথা বলছিলাম, মানে এরকম একটা সিচুয়েশান চলে এসছে। তো তার জন্যে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকের মতন তোমাদের কাছে বিদায় নেব। এটা তোমাদের জানানো আমার দরকার ছিল, অনেক আগেই ছিল, কিন্তু বিশ্বাস করো পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা আজকের মতন সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো। যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই আমার চ্যানেলটা, মানে ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, ঠিক আছে, যাতে আমি নেক্সট পেমেন্ট, মানে যেটা সেকেন্ড পেমেন্ট, সেটা যেন একটু তাড়াতাড়ি পাই। বেশি বেশি করে ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স দেখছো, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।